হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি। আলু পটল দিয়ে মাছের ঝোল তো অনেকভাবেই খেয়ে থাকেন, তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রান্না করব। প্রথমে মাছগুলিকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে ভেজে নেব, রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। একই সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এইভাবে তেলের মধ্যে যদি সামান্য একটু লবণ দিয়ে মাছগুলিকে ভেজে নেওয়া হয়, তাহলে মাছ ভাজার সময় নিচে লেগে থাকার সম্ভাবনা থাকে না। তো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 6 টুকরো কাতলা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 2টা আলু। এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া 8 থেকে 9টা পটল। আপনারা চাইলে সবজির পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নিলে সবজিগুলি সিদ্ধ হবে, ভেজে নিতে সুবিধে হবে। তো দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। আলু আর পটলগুলিকে যত বেশি ভালোভাবে ভেজে নেবেন, ততই কিন্তু রান্নাটা ভালো হবে। তো পটলগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু এর মধ্যে পোস্ত বাটা ব্যবহার করা হবে, তাই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, আস্ত জিরা। ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। আপনারা চাইলে টমেটোগুলিকে পেস্ট করে কিন্তু ব্যবহার করতে পারেন। এখন টমেটোগুলি নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো টমেটোগুলি যখন হালকা একটু নরম হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিনি। চিনিটা ব্যবহার করলে এর স্বাদ ভালো আসে। যদি চিনি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1 ইঞ্চি আদা, 4টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সবজির পরিমাণটা বেশি নিলে মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পোস্ত বাটা। 8 থেকে 9টা পটল, 2টা আলুর জন্য 1 চামচ পোস্ত বাটা ব্যবহার করলে যথেষ্ট। মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। তো এইগুলিকে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে যখন হালকা একটু তেল ছাড়তে শুরু করবে, এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু পটল। মশলার সঙ্গে আলু পটলগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তবে একটু পরপর নাড়াচাড়া করে নেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রায় 4 থেকে 5 মিনিট কম আঁচে কষিয়ে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে পারেন। তবে ঝোলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু মাছ আলু পটল ভাজার সময় লবণ দেওয়া আছে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় 12 থেকে 13 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো আলু পটলগুলি প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া
মাছের টুকরোগুলি। সবজিগুলি 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছের টুকরোগুলি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি শিলপাটায় বেটে নেওয়া গরম মশলা। এইখানে আমি 1 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টা লং একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবার একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আবারও 10-12 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো লবণটা একটু চেক করে নেবেন, যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমার আলু পটল রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। এইভাবে আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।